কিন্তু সেদিন ছিল আমার বাসর ঘর। সেদিন হয়েছিল এক ভয়ানক ঘটনা। ওই দিনটা আমার লাইফে অনেক কষ্টের ছিল, কারণ একটা প্রাপ্তবয়স্ক ৩৫ বছরের সাথে আমার মতো একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে, ১৮ বছরের মেয়ে, তার সাথে সবকিছুতে চলা আমার পক্ষে সম্ভব ছিল না। তা ওই রাতটা আমার কাছে জীবনে অনেক কাল রাত মনে হয়েছিল। দিনের পর দিন এভাবে কেটে গেল দীর্ঘ ৫ বছর। আমি পড়ালেখাটা শেষ করলাম। এখন আমি আছি একটা পরিপূর্ণ বয়সে। কিন্তু আমার আজ এখন মনে হয় যে ওই বাসর ঘরটা যদি এই সময়টা হতো, সেটা আমার জন্য অনেক সুখের হতো। সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, আজকে আমি আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা কাল্পনিক নয়, একটা বাস্তব ঘটনা, যেটা আমার নিজের জীবন দিয়ে হয়েছে। ছোটবেলায় আমি বড় হয়েছি, আমার মা বাবার অনেক আদরের মেয়ে ছিলাম আমি। কিন্তু আমি একটু দুষ্টু ছিলাম। তখন আমার বন্ধু মহল, ফ্রেন্ড সার্কেল একাধিক ছিল। তাদের সাথে যখন সময় কাটাতাম, বেড়াতাম, ঘুরতে যেতাম, স্কুলে যেতাম, কলেজে যেতাম, তখন আমার মনটা শুধু সারাক্ষণ চাইতো যে আমি তাদের সাথে আড্ডা দিই, তাদের সাথে ঘুরে বেড়াই। কিন্তু কোনো ভদ্র ফ্যামিলি চায় না যে তার মেয়ে এইভাবে উচ্ছৃঙ্খল ঘুরে বেড়ায়। সে কখনোই চায় না যে তার মেয়ে এইভাবে অবাধ্য হয়ে বাইরের পরপুরুষের সাথে চলাফেরা করুক। এখন বাবা মা চায় আমাকে যোগ্য পাত্র দেখে বিয়ে দিতে। কিন্তু একটা ছেলে সমাজে যখন বেকার থাকে, অল্প বয়স থাকে, অল্প বয়সী ছেলেরা কখনো স্বয়ংসম্পূর্ণ হয় না। আর আমার কেন জানি আমার সেম বয়সী ছেলেদেরকে ভালো লাগতো, কিন্তু আমার ফ্যামিলি তো সেটা কখনোই মানবে না। আর আমি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম। আমি তাদের অবাধ্য কখনো হতে পারবো না। যার জন্য বাবা কি করলো, একটা স্বাবলম্বী ছেলে, তখন আমার বয়স ছিল মাত্র ১৮ বছর। আর আমার বাবা সে ঢাকাতে একটা ছেলের সাথে বিয়ে ঠিক করলো, যার বয়স ছিল ৩৫ বছর। এই বয়সে তার নিজের বাড়ি গাড়ি সব কিছু আছে। তখন আমি মাকে বললাম যে মা, আমি বিয়েটা করব না। তখন আমার কথা কেউই শুনে নাই। এমনকি এমন অবস্থায় গেছি যে আমি মারা যাব। সেখান থেকেও মার জন্য আমি মারা যেতে পারি নাই। অবশেষে আমার বিয়ে হয়ে গেল। আমি শ্বশুর বাড়ি গেলাম, কিন্তু সেদিন ছিল আমার বাসর ঘর। সেদিন হয়েছিল এক ভয়ানক ঘটনা। ওই দিনটা আমার লাইফে অনেক কষ্টের ছিল, কারণ একটা প্রাপ্তবয়স্ক ৩৫ বছরের সাথে আমার মতো একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে, ১৮ বছরের মেয়ে, তার সাথে সবকিছুতে চলা আমার পক্ষে সম্ভব ছিল না। তা ওই রাতটা আমার কাছে জীবনে অনেক কাল রাত মনে হয়েছিল। দিনের পর দিন এভাবে কেটে গেল দীর্ঘ ৫ বছর। আমি পড়ালেখাটা শেষ করলাম। এখন আমি আছি একটা পরিপূর্ণ বয়সে। কিন্তু আমার আজ এখন মনে হয় যে ওই বাসর ঘরটা যদি এই সময়টা হতো, সেটা আমার জন্য অনেক সুখের হতো। কিন্তু এটার ডিফারেন্সটা কি জানেন? ওই সময় আমি ছিলাম ছোট। তখন একটা প্রাপ্তবয়স্ক লোকের সাথে চলাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যেত। কিন্তু যখনই আমি প্রাপ্ত বয়সে পা দিয়েছি, তখন মনে হয়েছিল ওই দিনটাই আমার জন্য ভালো ছিল। কিন্তু আজ আমি প্রাপ্তবয়স্ক, আর সে এখন আমার বয়োজ্যেষ্ঠ। আসলে সময়ের সাথে তাল মিলিয়ে চলাটাই অনেক কঠিন। তাই আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যাই করেন, যেভাবেই করেন, যাকেই কারোর সাথে বিয়ে দেন, বয়সের সাথে সামঞ্জস্যতা রেখে আপনারা বিয়ে দিবেন। না হলে একটা মেয়ের জীবনে অপূর্ণতাই থেকে যাবে সব সময়। আর এই অপূর্ণতা যদি মানুষের জীবনে একবার আসে, সেটা কখনো আর পরিপূর্ণতা হয় না। যেমন আমি এখন প্রাপ্ত একটা বয়স্ক মেয়ে, এখন একটা বয়োজ্যেষ্ঠ লোকের সাথে সময়টা পার করা আমার জন্য অনেক কঠিন, কারণ আমার মনের অপূর্ণতা থেকেই যাবে। আর এই অপূর্ণতা থেকেই আমার মনে পাপ আসবে, পাপবোধ জন্ম নিবে, হয়তো এখানে আর একজন ঢুকবে। এই করতে করতে আমি সমাজের চোখে কলুষিত হয়ে যাব।
তো আমার সবার উদ্দেশ্যে একটা কথাই বলা, যে আমার জীবনে যেটা ঘটেছে আমি চাই না এই সমাজে আর কোনো ভাই বোনদের লাইফে এমনটি ঘটুক। তো সমাজের যারা গার্জেন আছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো, যে আপনারা সন্তানকে বিয়ে দেন, তবে সামঞ্জস্যতার সঙ্গে রেখেই তাকে বিয়ে দেন। এমন কিছু করেন না যে জীবন সাথীর সাথে তাল মিলিয়ে চলতে না পারাটা, এটা কিন্তু জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনারা প্রতিটা সন্তানের ভালো দিকটা চিন্তা করেই, সন্তানের মতামতটা নিয়েই আপনারা সবাই অন্তত কিছু না হোক বিবাহ কাজটা সম্পূর্ণ করবেন। কারণ একটা বিয়ে কিন্তু ক্ষণিকের জন্য না, এটা একটা বিয়ে সারা জীবনের জন্য। তো শুধু দর্শকবৃন্দ, এটা ছিল আমার জীবনের এক বাস্তব ঘটনা। আর এই ঘটনাটা একান্তভাবে এই জন্যই বলা, যাতে আমার মতো ভুল বা জীবনে কোনো গার্জেন না করে তার অন্য সন্তানদের প্রতি। এই জন্য আপনাদের উদ্দেশ্য আমাকে এটা বলা। আর আপনারা তো জানেন, বয়সের সাথে সাথে সবকিছুই কিন্তু রঙিন লাগে। আর বয়স যখন চলে যায় তখন কিন্তু সবকিছু মানে চোখ থেকে রঙিন সরে যায়। কিন্তু মানুষের জীবনকে উপভোগ করতে হলে সঠিক প্রাপ্ত বয়সে উপভোগ করার একটা উপযুক্ত সময়। এই সময় সবকিছুই ভালো লাগে। আর কিন্তু বয়সটা যদি প্রাপ্ত বয়সের আগে অপ্রাপ্ত বয়স হয়ে যায়, সেখানে আসলে পরিপূর্ণতা আসে না, সেখানে শুধু ব্যর্থতাই নেমে আসে। তো আমার লাইফেও হয়েছে সেটা। আর আপনাদের উদ্দেশ্যে এই জন্য বলা, যে আমার এই সচেতনমূলক কথা যদি আপনাদের প্রাণে একটু নাড়া দেয়, তাহলে আমার মতো অনেক অভাগা ছেলে মেয়ে যারা বাপ মার উপর কথা বলতে পারে না, তারা বেঁচে যাবে। আর এতে করে গার্জেনদেরও একটু সচেতনমূলক কাজে তারা আবদ্ধ হবে। তো আপনাদের মাঝে আমার আর কিছুই বলার নেই। আমার এই সচেতনমূলক কথা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।